বাংলাদেশ এই অনূর্ধ্ব-19 বিশ্বকাপের প্রথম ম্যাচটা ভারতের কাছে হারলো কিভাবে হেরে গেল। ম্যাচের কথা যদি বলি ভাই, এই ম্যাচ বাংলাদেশ হারলো কিভাবে, ভারতের বিপক্ষে এই ম্যাচ কিভাবে বাংলাদেশ হারলো। এই ম্যাচে বাংলাদেশে হারার কোনো কারণই নাই, এই ম্যাচে বাংলাদেশে হারার কোনো সুযোগই ছিল না রে ভাই। ভারতের রানটা 238 হয়ে গেছে বৃষ্টির কারণে, ওইখানে ম্যাচের দৈর্ঘ্য কমেছিল 49 ওভারে, তার আগে আমরা ওদেরকে অল আউট করে দিয়েছি, আরো কমে ওদেরকে আমরা অল আউট করতে পারতাম সার্টেনলি। প্রথমত ওই বৈভব সূর্যবংশী তিনি একটা 72 রানের 67 বলে একটা ব্লিস্টারিং ইনিংস খেলেছেন, তার মতো করে খেলেছেন, এবং অভিজ্ঞান কুন্ডি যিনি 112 বলে 80 রানের যে ইনিংসটা খেলেছেন সেইটাই ভারতের স্কোরটাকে এত দূর টেনে নিয়ে গিয়েছে। যদিও আমরা তাকে তিনটা লাইভ দিয়েছি, 2টি স্ট্যাম্পিং চান্স মিস করেছি, একটা ক্যাচ মিস করেছি, ফলে ওইগুলো যদি আমরা গ্র্যাব করতে পারতাম ভারতের স্কোরটা আরো কমে আমরা আটকে রাখতে পারতাম। আচ্ছা ঠিক আছে, যেটা পারি নাই, না পারলেও তো এটার জবাব দিতে নেমে বাংলাদেশ 17.2 ওভারে 2 উইকেটে 90 রানে আমরা পৌঁছে গিয়েছিলাম। মানে খেলার রেজাল্ট হতে হলে তো অন্তত পক্ষে 20 ওভার খেলা হতে হয়, 2 ইনিংসে 20 ওভারের একটা মানে ইনিংসে প্রতি ইনিংসে হতে হয়। ফলে বাংলাদেশের 20 ওভারের সময় হয়নি দেখে আমাদের আফসোস ছিল, নইলে কিন্তু আমরা নেট রান রেটে এগিয়ে। বৃষ্টিটা যখন নামে, তারপরে বৃষ্টি থেমেছে, যখন আবার খেলাটা শুরু হয়েছে, বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছে নতুন করে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 29 ওভারে 165। ভাইয়া আমাদের ওই সময়টা থেকে যারা আমরা হচ্ছে গিয়ে 2 উইকেটে 90 রানে ছিলাম 17 ওভার 2 বলে, এবং সেইখান থেকে আমাদের কত 75 রান আর প্রয়োজন ছিল 70 বলে, হাতে 8 উইকেট। 70 বলে 75 রান আমরা হাতে 8 উইকেট নিয়ে করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, এরপর কালাম সিদ্দিকের উইকেটটা গিয়েছে, আরো একটা উইকেট আমাদের ওইখানটা গিয়েছে, কিন্তু তারপর আমরা লাস্ট 5 ওভারে যে ঢুকেছি ম্যাচের, সেই সময়টাতে 30 বলে 40 রান প্রয়োজন, হাতে 6 উইকেট। এবং সেই সময় আমাদের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম তিনি 50 পেরিয়ে নট আউট রয়েছেন। বাংলাদেশ এই ম্যাচ হারে, এটা হারা সম্ভব। 30 বলে 40 রান প্রয়োজন, হাতে 6 উইকেট, ক্রিজে ক্যাপ্টেন যিনি 50 করে নট আউট। আমরা ওইখান থেকে ম্যাচ হেরে গেছি। আমাদের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম তিনি একটা ওই যে ফুল টস বল ওয়েস্ট হাইটের সেইটা লং অনে ক্যাচ দিয়ে তিনি আউট হলেন। অন্যান্য যে বোধহয় তিনি এরকম শট হচ্ছে গিয়ে এরকম বল যদি পান 10 বার, তার মধ্যে 9 বারই এটাকে ছক্কায় বানাবেন, কিন্তু এই যেই বারটা তিনি আসলে ফিল্ডার হাতে ক্যাচ দিবেন বা ধরা পড়বেন ওই মানে প্রবাবিলিটির হিসাবে, সেইবারই হচ্ছে গিয়ে এই ম্যাচটাতে হলো, এবং এরপর আমরা হুড়মুড় করে আমরা ধসে গেলাম। বাংলাদেশ 22 রানে শেষ 7 উইকেট হারিয়েছে, বাংলাদেশ 29 বলের মধ্যে শেষ 7 উইকেট হারিয়েছে, আমরা 146 রানে অল আউট মাত্র হয়ে গিয়েছি। বৃষ্টির পর যখন খেলা শুরু হয় তখন আমাদের 70 বলে 75 রান প্রয়োজন ছিল হাতে 8 উইকেট নিয়ে, একসময় 30 বলে 40 রান প্রয়োজন ছিল হাতে 6 উইকেট নিয়ে, কিন্তু আমরা শেষ 22 রানে শেষ 29 বলের মধ্যে 7 উইকেট হারিয়ে 146 রানে অল আউট হয়ে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচটা 18 রানে হেরে গেলাম। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ আন্ডার-19 বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা তাই হতাশা দিয়ে হলো। দেখেন ভারতের বিপক্ষে এই ম্যাচ জিতলে বাংলাদেশের কনফিডেন্সের জন্য অনেক ভালো হতো নিঃসন্দেহে। বাংলাদেশ এরপরও গ্রুপ পর্ব পেরিয়ে যাবে সার্টেনলি এই বিশ্বকাপের যে ফরম্যাট সেই অনুযায়ী, কিন্তু এই প্রথম ম্যাচের এই পরাজয়ের যে মেন্টাল যে ধাক্কাটা, স্পেশালি জয়ের মতো অবস্থানে রাখি, স্পেশালি একেবারে নিশ্চিত যেটা ম্যাচ আমরা হেরে গিয়ে, সেইটা বরং আমাদেরকে আসলে এই আন্ডার-19 বিশ্বকাপে আমাদের পথ চলাটা একটুখানি কঠিন করে তুলতে পারে এই আজিজুল হাকিম তামিমের দলের জন্য। তবে তার আগে যেই কাজটা আবার আমরা সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে করেছি, সেইটা বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক, বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা, সেই কাজটাকে কঠিন করে তোলার জন্য মোটামুটি আমরা বেশিরভাগই নিজ নিজ অবস্থান থেকে দারুণভাবে কন্ট্রিবিউট করে চলেছি।